একটা লোক বলছে যে রোজা সাহাবীরা কেন রাখতো, তো বলছে যে সাহাবীরা খায়া 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 শরীরকে মোটা করে নিত। নাউজুবিল্লাহ বলে, বলছে খেয়ে খেয়ে শরীরকে মোটা করে নিত, তো এই জন্য নবী তাদেরকে রোজা রাখিয়ে শরীরকে পাতলা করাইতো। নাউজুবিল্লাহ জোরে বলে। বলেন এইরকম কথা কোন ব্যক্তি যদি বলে, তো ওই ব্যক্তি মুসলমান থাকবে? একটু জোরে বলেন না, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। নামাজও হলো ওই রকম, কোন ব্যক্তি যদি নামাজকে হালকা যদি মনে করে, অস্বীকার যদি মনে করে, তো ওই ব্যক্তিও মুসলমান ইমানদার থাকে না, কাফির হয়ে যায়। যাকাতও হলো ওই রকম, যাকাতের অস্বীকারকারী হলে স্পষ্ট কাফির, হজের অস্বীকারকারী হলে স্পষ্ট কাফির। এরপরে কবরের যে আযাব, কবরের আযাব আমরা কেউ দেখেছি? একটু জোরে বলেন না, আমরা কেউ কবরের আযাব দেখিনি, কিন্তু কবরের আযাবকে বিশ্বাস করি না? করি না? সকলেই করি যে কবরে আযাব হবে, কিন্তু কোন ব্যক্তি যদি কবরের আযাবকে যদি অস্বীকার করে, ওই ব্যক্তি হবে কাফির। এরপরে আপনার মানুষকে কিয়ামতের দিন, হাসরের দিন আবার তাদেরকে উত্তোলন করা হবে, হিসাব নিকাশ হবে, আবার তাদের হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। এই কথাও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তো ওই ব্যক্তি হয়ে যাবে কাফির। তো এই রকম কিছু শরীয়তের মৌলিক বিষয়বস্তু আছে, এই মৌলিক বিষয়বস্তুর কোনো ব্যক্তি যদি অস্বীকার যদি করে, তো ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। বিবাহের বন্ধন যদি থাকে, তো বিবাহের বন্ধন সঙ্গে সঙ্গে আবদ্ধ হয়ে যাবে। এবার নিজে নিজে আপনারা হিসাব করে দেন যে আমাদের মধ্যে কে মুসলমান আছে আর কে মুসলমান না। তো আপনাদের নিকটে আরজ করি, এই যে মানুষ ইন্তেকাল করে, মৌত সকলের হবে, কবরে সকলকে যেতে হবে, আল্লাহর সামনে সকলকে, আমার আপনার সকলকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। জেনে রাখবেন, আজ যদি আপনি কারো বাড়িতে চুরি যদি করেন, কারো বিধি বহুর সাথে খারাপ কাজ যদি করেন, কারো সাথে মারপিট ঝগড়া যদি করেন, আপনার গ্রামের বিচার সালিশ যদি হয়, তো আপনার গ্রামের 15টা বা 20টা বা 25টা যারা হাট্টা কাট্টা লোক তারাই থাকে না। কি বলছেন? গোটা গ্রামবাসী তো আর থাকে না, গোটা এলাকাবাসীও থাকে না। কেন? যে গোটা এলাকাবাসীর দরকার পড়ে না, সবার সামনে বিচার নিকাশ করলে লজ্জা লাগবে। কিন্তু জেনে রাখবেন, হাসরের দিন যেদিন হবে, আল্লাহর সামনে হিসাব নিকাশ যেদিন আপনার হবে, ওই দিন একটা গ্রাম নয়, একটা দেশ নয়, বরং সারা পৃথিবীর মানুষ আপনার ওই জায়গাতে উপস্থিত থাকবে। আপনি যদি জীবনে একটা ভালো কাজ করে থাকেন, ওটাও আপনার সামনে দেখানো হবে। জীবনে যতগুলা খারাপ কাজ করেছেন, ওটাও আপনাকে দেখানো হবে। সুতরাং ওই দিন কেমন করে মুখ দেখাবেন, একটু সকলে বিবেচনা করে নিয়ে মৃত্যুর আগে সকলে প্রস্তুতি নেবেন। এখন বলবেন যে মৃত্যুর আগে প্রস্তুতি কেমন নিব? আচ্ছা বলেন তো, এখানে যতজন বসে আছি, আমাদের মরণ কখন হবে আমরা জানি? জানা আছে? কারো জানা নাই। কোন সময় কখন যে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এখন জুমা পড়ছি, মসজিদ থেকে বের হতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাইলে মৃত্যু আবার যে কোনো সময় হয়ে যেতে পারে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি প্রত্যেক সেকেন্ডে আপনাকে নিয়ে থাকা, এটাই হচ্ছে আপনার দরকার। যে যে কোনো মুহূর্তে মালাকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম আমার আপনার নিকটে হাজির হয়ে যেতে পারে। এই জন্য পাপ এবং গুনার কাজ করার মন যখন করবে, তো একটু মনে মনে চিন্তা করবেন যে যে কাজটা আমি করছি আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়াই লাগবে, এতে বিকল্প কোনো রাস্তা নেই। আপনাকে পুলিশে যদি ধরে, তো কাছে টাকা আছে 20 লাখ টাকার একটা অ্যাটাচি দিয়ে বার হয়ে চলে আসবেন, কাছে টাকা আছে 50 লাখ টাকার একটা সুটকেস দিয়ে বার হয়ে চলে আসবেন। তো যেদিন ফারিস্তারা ধরবে, সেদিন কয় লাখ টাকা দিয়ে বের হওয়া যাবে? জোরে বলেন না, পারা যাবে? একটুও পারা যাবে না। যদি বলেন যে ফারিস্তারা যখন আপনাকে ধরে কেলাবে, তখন যদি বলেন যে আমার বাড়িতে 2 কোটি টাকা আছে, দিচ্ছি, আপনি নিয়ে আমাকে ছাড়িয়ে দেন, ফারিস্তারা বলবো রে বাবা, দুনিয়াতে হারাম করে করেছে আমাদের সাথে, যা মার দিন তার 3 গুণ বেশি মেরে দিবেন না। সুতরাং সাবধান, কবরে আমাকে আপনাকে সকলকে যেতে হবে। জানেন কবর হলো খুব ভয়ঙ্কর জায়গা, খুব মারাত্মক জায়গা। যে জায়গা একবার যেই ব্যক্তি গিয়েছে, সেই ব্যক্তি জানে যে কবর কত ভয়ঙ্কর, কত মারাত্মক জায়গা। একটু আপনারা মনে মনে তাসাব্বুর করেন যে আজ অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকের চাচা চাচিরা এত মহব্বতের জিনিস ছিল, অনেকের বিবি নাই, অনেকের লাগতে জিগার সন্তানও নাই,
আপনি চিন্তা করেন আজ এই যে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনার মা, আপনার বাপ, আপনার বিবি যদি বা হায়াতে থাকতো, জীবিত যদি থাকতো, শরীরে রূহ যদি থাকতো, ও বেঙ্গালুরুতে থাক, দিল্লিতে থাক, বোম্বাই থাক, যেই জায়গাতে থাক না কেন, আপনি বাড়ি থেকে বসে বসে খবর নিতেন যে আমার মার অবস্থা কেমন। আপনার যদি পরিবারের লোক থাকতো, তাকে ফোন দিয়ে বলতেন শীতের দিন চলছে, ঠান্ডার দিন চলছে, আমার মাকে ঠান্ডা যেন না লাগে, আমার মাকে গরমে গরম যেন না লাগে। আপনি এইরকম সাজেশন তাকে দিতেন। কিন্তু একটু তাসাব্বুর করেন তো, আপনার ওই মুহাব্বতের মাকে, মুহাব্বতের বাপকে, মুহাব্বতের সন্তানকে, আজকে মুহাব্বতের বিবিকে আপনি কবরে রেখে চলে এসেছেন। আমি কবরে রেখে চলে এসেছি। আর তার উপরে ঝড়, তার উপরে বৃষ্টি, তার উপরে সাইক্লোন, তার উপরে বজ্র, তার উপরে পানি, তার উপরে ঠান্ডা, তার উপরে গরম। জীবনে কেউ কোনোদিন আমরা খোঁজ নিয়ে দেখেছি কি অবস্থায় আছে? একটু জোরে বলেন না। কেউ কোনোদিন খোঁজ নিইনি। একদিন আমারও আপনারও হাল এইরকম হবে যে আমিও আপনি মারা যাব, আমার আপনার সন্তান ওই কবরে আমাকে আপনাকে ঢেকে দিয়ে চলে আসবে। আমার আপনার উপরে বজ্র হবে, বৃষ্টি হবে, সাইক্লোন হবে, তুফান হবে, আমি হবে। একটা বার কেউ খোঁজ নিতে যাবে না যে আমি আপনি কি অবস্থায় আছি। সুতরাং নিজের কবরকে নিজেকে সুরক্ষিত করতে হবে, নিজের কবরকে নিজেকে হেফাজত করতে হবে। জেনে রাখবেন, কবরে বাঁচালে বলা আপনাকে কেউ হবে না, একমাত্র আপনার ঈমান আর নেক আমল ছাড়া। এই জন্য আমাকে আপনাকে নেক আমল এবং ঈমানকে সঙ্গে নিয়ে কবরে যেতে হবে। তবে আমার আপনার কবর হবে রোশন জামিল, আমার আপনার কবর হবে উজ্জ্বলময়। আর যদি তা না হয় তো আমার আপনার কবর হবে অন্ধকার। সুতরাং আপনাদের নিকটে বিশেষভাবে অনুরোধ করব যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি করে ক্ষমা চাইবেন। জীবনে পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ মাফ করবে কি করবে না, আল্লাহ মাফ করবে কি করবে না। জেনে রাখবেন, একজন বাপ তার সন্তানকে যতটা দয়া করে, একজন মা তার ছেলেকে যতটা মায়া করে, একজন স্ত্রী তার স্বামীকে যত ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে যত ভালোবাসে, একজন দাদা তার পোতাকে যত ভালোবাসে, একজন পোতা তার দাদাকে যত ভালোবাসে, সমগ্র পৃথিবীর দয়া মায়া দিবে আর আল্লাহ পাকের দয়া মায়া হয়ে যাবে আরেকদিকে। সুতরাং বলেন, বাপ ছেলেকে ভালোবাসতে পারে, ছেলে বাপকে মহব্বত করতে পারে, মা সন্তানকে ভালোবাসতে পারে, সন্তান মাকে ভালোবাসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে যতটা ভালোবাসে ততটা ভালোবাসা কেউ দিতে পারবে? একটু জোরে বলেন। এই আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কত তাসাব্বুর করেন। আমরা যে প্রতিদিন রিজিক খাই, প্রতিদিন খাবার খাই, খাবারটা আমাদেরকে কে দেয় বলেন তো? জোরে বলেন না। আল্লাহ দেয়। কারণ রিজিকের মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। আপনি ঠিকাদারি কাজ করেন, কমিশনি কাজ করেন, বাড়িতে কাজ করেন, আপনার সাইডে আপনার বাড়িতে একজন লেবার, একজন মিস্ত্রি পরিশ্রম যদি করে, কর্ম যদি করে, তারপরে আপনি তাকে টাকা দেন। কাজ না করলে টাকা দিবেন না। কিন্তু চিন্তা করেন আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় আজকে আমাদেরকে মহব্বত করে যে আমরা আল্লাহর কাজ করেও রিজিক পাই, যে আল্লাহর কাজ করে না আল্লাহ তাকেও রিজিক খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। খাওয়াই না, খাওয়াই না। যে নামাজ পড়ছে আল্লাহ তাকেও খাবার দিচ্ছে, যে নামাজ পড়ছে না আল্লাহ তাকেও খাবার দিচ্ছে, যে কুফরি করছে আল্লাহ তাকেও খাবার দিচ্ছে, যে আজকে ভালো কর্ম করছে আল্লাহ তাকেও খাবার দিচ্ছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ, এই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে কেউ নিরাশ হবেন না। আল্লাহ বলেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তো আল্লাহর দয়া, আল্লাহর মায়া থেকে কেউ নিরাশ হয়ে যেন না। আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিতে বলেন। সুবহানাল্লাহ। তবে একটা মশলায় আগেও করেছে, আজকে আপনাকে ক্লিয়ার করে দিই, সমস্ত পাপের গুনাহ কিন্তু তওবার মাধ্যম দিয়ে মাফ হয় না। সব পাপের গুনাহ তওবার মাধ্যম দিয়ে মাফ হয় না। কিছু গুনাহ আছে তওবার মাধ্যম দিয়ে মাফ হয়, আর কিছু গুনাহ আছে আদায়ের মাধ্যম দিয়ে মাফ হয়। যেমন আপনাকে বলি যে খোদা না খাসকে আলহামদুলিল্লাহ, জীবনে কোনোদিন বন্ধুর পাল্লায় পড়ে, বান্ধবের পাল্লায় পড়ে, কোনো মানুষের পাল্লায় পড়ে আপনি এক গ্লাস মদ পান করে নিয়েছেন,
অনুশোচনা হচ্ছে আল্লাহ আমি তো একদিন মদ পান করে নিয়েছি, আর জীবনও করবো না। তা আপনি খালিস দিলে আল্লাহর নিকটে ওই শরাব পান করার কারণে তওবা যদি করেন আর মৃত্যুর আগা পর্যন্ত যদি আপনি শরাব না পান করেন, তো এই গুনাহটা আল্লাহ আপনার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইরকম জীবনে কোন মেয়ের সঙ্গে জেনাতে লিপ্ত হয়ে গিয়েছেন শয়তানের ওয়াসওয়াসাতে, নিজের খয়েশের কারণে, নফসের কারণে, তো আল্লাহর নিকটে ক্ষমা যদি চাহেন তো এই গুনাহটাও আপনার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু দেখা গেল যে কোনো ব্যক্তি সুদ খেয়ে খেয়ে 5 তলা বিল্ডিং করেছে, 5 বিঘা মাঠে সম্পদ করেছে, 2 কোটি টাকা ব্যাংকে জমা করেছে, এইরকম কোন হারামে ইনকামকারী ব্যক্তি যদি মনে করে যে আমি আপনি তওবা করব, আমি আর এই পথে যাব না, তো ওর জন্য ফতোয়া হলো যে ওই ব্যক্তিকে হারাম পথে যত টাকা কামাই করেছে সম্পূর্ণ টাকাটা নেকির নিয়ত ছাড়া গরিব ফকির মিসকিনদের মধ্যে বিলি করে দিয়ে দিতে হবে। মশলা বুঝতে পারলেন? তারপরে ওই ব্যক্তি তওবা করবে, তাহলে আল্লাহর দরবারে ওর তওবা কবুল হওয়ার আশা রাখা যায়। আর দেখা গেল যে সুদ খেয়ে আপনার হারাম ইনকাম করে 2 তলা বাড়ি, 10 বিঘা সম্পদ, 10 কোটি টাকা, এখন ওই টাকা আবার থেকে গেল আর তওবা করে নিল, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ওই রকম ব্যক্তি তওবা করতে চাইলে ওর ওই পথে যত অর্থ ইনকাম আছে সমস্ত অর্থকে গরিব ফকির মিসকিনদের মধ্যে নেকির উদ্দেশ্য ছাড়া করতে হবে, যে এই টাকার মালিক আমি নয়, আমি এই টাকার নেকি পাবো না, সে আল্লাহ যদি দয়া করে নেকি দেয় ওটা আল্লাহর ব্যাপার, নাকি বলছেন? তো সেইভাবে ওকে তওবা করতে হবে, তবে ওর তওবা আল্লাহর দরবারে কবুল হবে, তাছাড়া কবুল হবে না। সুতরাং আপনাদের নিকটে আবেদন করব, সময় খুব সংক্ষিপ্ত, আমাদের সময় জীবনের কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে মরার পূর্বে ভালো করে তওবা দিল্লাহ করে আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য আগে বাড়াবো না, আমাদের বালিয়াড়া থেকে একজন ব্যক্তি এসেছেন, উনি 2-4 কথা কিছু বলবেন।